ইদানিং একটা কথা শুনে এত হাসি লাগে, এত মজা লাগে। ভারত নাকি তৃতীয় বিশ্বের অর্থনৈতিক দেশে পরিণত হয়ে যাচ্ছে। চীনের পরেই ভারতের জায়গা। কোথায় চীনের অর্থনৈতিক অবস্থা? 20 ট্রিলিয়ন অর্থনীতি, আর ভারতের কোথায় 3.5। চীন কত 1949 সালে রিপাবলিকান চীন তৈরি হয়েছে, আর ভারত 1947 সালে স্বাধীন হয়েছে। খুব একটা ডিফারেন্স নেই, অথচ অর্থনৈতিক দিক থেকে চীন কোথায় 20 ট্রিলিয়ন আর কোথায় 3.5। ভারতবর্ষে একটা মাসি ঘুম থেকে উঠছে ভোর 4:30 সময়, 4টের সময় ঘুম থেকে উঠে কোথায় শাক পাতা কচুর লতিপতি এখানে কুড়িয়ে বেড়াচ্ছে, কুড়িয়ে বেরিয়ে সেখানে বাজারে গিয়ে বিক্রি করছে। কত 200-300 টাকা ইনকাম হয়, তাই দিয়ে তার সংসার চালাতে হয়। একটা মানুষ সেন্টারিংয়ের কাজ করছে, রাজের যুগালে কাজ করছে, কত 300-400 টাকা মাইনে পায়, তাই দিয়ে 4জন-5জন করে সংসার ফ্যামিলি তাদের মেনটেন করতে হয়। একটা মাসি পরের বাড়িতে কাজ করছে, ভোরবেলা উঠে নিজের রান্না করে তারপরে ছেলে মেয়েকে শরীর খারাপ হলো কি হলো না দেখার সময় নেই, পরের বাড়িতে গিয়ে সারাদিন কাজ করছে। মাসের শেষে কত ইনকাম করে? 4,000, 5,000, 6,000, 8,000 ইনকাম করলো, তাই দিয়ে তার সংসার চালাতে হয়। এত কষ্ট করে সংসার চালায়। তাদের ছেলে মেয়ের শিক্ষার জন্য যেটুকু ন্যূনতম প্রয়োজন, সেই শিক্ষার জন্য একটা ভালো টিউশনি মাস্টার দিতে পারে না। আজকাল সবাই জানে স্কুলে কেমন পড়াশোনা হয়। যদি টিউশনি মাস্টার না দিতে পারে তাহলে তার পড়াশোনা ভালো হয় না, সেই মাস্টারটুকু দেওয়ার ক্ষমতা থাকে না। আর চাঁদে স্যাটেলাইট পাঠাচ্ছে, অগ্নি 5 তৈরি করছে। কোথায়? জাপান, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, এরা অর্থনৈতিকভাবে মাথা পিছু তো বিরাট ইনকাম। কই, ওরা তো চাঁদে পাঠাচ্ছে না, ওরা তো স্যাটেলাইট তৈরি করার জন্য এত পাগল হয়ে যাচ্ছে না। আর আমাদের কোটি কোটি টাকা খরচা করে এক একটা স্যাটেলাইট, এক একটা অগ্নি 5, অগ্নি চাঁদে লোক পাঠাচ্ছে, এত কিছু করছে, অথচ মাথা পিছু মানুষের আয় খুবই কম। আর তারপরে বলছে আমরা তৃতীয় অর্থনৈতিক দেশে পরিণত হয়ে যাচ্ছে ভারত। এটা আমাদের শুনে খুব ভালো লাগছে। আচ্ছা বাবা, যে জিনিস তৈরি করছিস খুব ভালো জিনিস তৈরি করছিস, তাতে আমাদের গর্ব, কিন্তু মাথা পিছু আয়টাকে ঠিক রাখ। মানুষ যে হারে পরিশ্রম করে সেই অনুযায়ী মানুষের আয় হয় না, তবু তার ছেলে পুলে নিয়ে অনেক কষ্ট করে বাঁচতে হচ্ছে। আর আমরা তৃতীয় বিশ্বের দেশ হয়ে যাচ্ছি।